নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। ছিলে নিছক বেড়াল, আমি বাঘ বানালাম তাকে। ছিলে নিছক বেড়াল, আমি বাঘ বানালাম তাকে। নিজের হাতেই খাল কেটে পথ দিলাম কুমিরটাকে। ছিলে নিছক বেড়াল, আমি বাঘ বানালাম তাকে। নিজের হাতেই খাল কেটে পথ দিলাম কুমিরটাকে। এখন ওরা সেই আমাকেই কামড়ে খেতে চায়। এখন ওরা সেই আমাকেই কামড়ে খেতে চায়। আটকাতে যায় যদি ওদের যে কোনো অন্যায়, আটকাতে যায় যদি ওদের যে কোনো অন্যায়। বুঝতে এখন পারি না আর কোথায় তবে যাই। বুঝতে এখন পারি না আর কোথায় তবে যাই। দশক দশক আমিই তোমায় দিয়েছি আশনায়। বুঝতে এখন পারি না আর কোথায় তবে যাই। দশক দশক আমিই তোমায় দিয়েছি আশনায়। পেতেছিলাম ফাঁদ, পড়েছি উল্টো রকম ফাঁদে। পেতেছিলাম ফাঁদ, পড়েছি উল্টো রকম ফাঁদে। বুঝতে পারবে সবাই সেটা আর ক বছর বাদে। পেতেছিলাম ফাঁদ, পড়েছি উল্টো রকম ফাঁদে। বুঝতে পারবে সবাই সেটা আর ক বছর বাদে। আচ্ছা, আপনাদের বলছি, বুঝতে কি আর কিছু বাকি আছে, নাকি খুঁজতে বাকি আছে? হয়তো খুঁজতে এখনও অনেক বাকি আছে, খুঁজলে আরও অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আমাদের বোঝাপড়াটা বাকি আছে। এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার, এর একটা বোঝাপড়া হওয়া দরকার। আজকে কথাকুঞ্জে আপনাদের শোনালাম আমাদের শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের লেখা ফাঁদ এই কবিতাটি। এ তো এক আশ্চর্য ফাঁদ। সেই আমরা গান শুনেছি, আমরা জানি প্রচলিত কথা, ফাঁদে পড়ে বগা কাঁদে। তো ঠিক আছে, আজকে কবি শঙ্খ ঘোষের এই কবিতাটি একটু বলা দরকার। বলা যায়, ফিরে পড়লাম আমাদের অগ্রজ বন্ধু লেখক দাদা শ্রী প্রগতি মাইতির সৌজন্যে। উনি আমাদের নতুন করে, অন্তত আমাকে আবার ফিরে পড়ালেন। তো আজকে এ তো অত্যন্ত আজকের সময়ের কবিতা, বেশ অনেকটা আগের কবিতা, এবং এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক। যত দিন যাবে প্রাসঙ্গিকতা কমবে না। এমনিতেই আপনারা জানেন শঙ্খ ঘোষের লেখা, তার প্রাসঙ্গিকতা, তার গভীরতা, এ নিয়ে তো কোনো কথা হবে না। শঙ্খ ঘোষ আমাদের মধ্যে আর নেই। ওর মতো দুঃসময়ের ব্যাখ্যাতা, ওর মতো লেখক, কবি, অনুভবী মানুষ এখন আর কজনই বা রয়েছেন। এখন তো সব আমাদের মুখে সেলোটে পাটা। আমরা পছন্দ মতো ছাতার তলায় আশ্রয় নিয়ে মহা সুখে আছি, যেন বড় সুখের রাজত্ব চলছে। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত জানাচ্ছেন। আমরা প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো আজকের এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।